লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন তো সবাই? কে কে পারেন হাত উঠান তো দেখি, বলেন তো। এবার হাত উঠান, অর্থ জানেন কে? দেখছেন, এই জায়গাটাই দুঃখটা। সারা জীবন পড়তে পড়তে বুড়া হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, জানেন এটা বললে শয়তান দৌড়ায়, কিন্তু কেন দৌড়ায় অর্থ আমরা জানি না। জানার দরকার আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা মানে হচ্ছে কোনো উপায় নাই, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। লা হাওলা মানে কি বলেন? গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, মানে নেক আমল করার কোনো শক্তি নাই। বলেন, ওয়ালা কুওয়াতা মানে হচ্ছে নেক আমল করার কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া। কার সাহায্য ছাড়া? আল্লাহ যদি কাউকে সাহায্য করেন তাহলে সে ব্যক্তি নেক আমল করতে পারে। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা দেখা যায় আমাদের মধ্যে কেউ কেউ যদি একটু নেক আমল করতে পারে সে অহংকারী হয়ে যায়। আবার আছে কেউ একটু গুনাহ থেকে রক্ষা পেলে, বাঁচতে পারলে সে নিজেকে মনে করে মাসুম, নিজেকে মনে করে গুনাহমুক্ত মানুষ। সবাই গুনাহ করে কিন্তু আমি গুনাহ থেকে বেঁচে থাকি। বাইরে গুনাহ থেকে বাঁচারও আমাদের কোনো শক্তি নাই, নেক আমল করারও আমাদের কোনো শক্তি নাই, কার সাহায্য ছাড়া? তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নেক আমল করার সাহায্য করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুসলিমদের বন্ধু, মুসলিমরা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা ভালোবাসেন মুসলিমদেরকে, অমুসলিমদেরকে ভালোবাসেন না। এবার খেয়াল করে শুনবেন, এই পৃথিবীর নিয়ম হলো যে যাকে ভালোবাসে সে তাকেই দেয়, যাকে ভালোবাসে না তাকে বঞ্চিত রাখে। রব্বুল আলামিন মুসলিমদেরকে ভালোবাসে, সন্দেহ আছে? কম বেশি, কম বেশি মুসলিমদেরকেই ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসেন? মুসলিমদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি, কিন্তু সম্পদের মালিক আল্লাহ। পৃথিবীর নিয়ম হলো যে যাকে ভালোবাসে তাকে দেয়, কিন্তু রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না তাদেরকে বেশি দিয়ে রাখছেন সম্পদ। কথা ঠিক কিনা? মুসলিমদের হাতে কম, মুসলিমদের হাতে বেশি। মানুষের সবচাইতে বড় সম্পদ কি? মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম কি? আর আসতে বলেন, ইমানের চাইতে বড় কোন সম্পদ কি আছে? ইমানের চাইতে বড় কোন সম্পদ মানুষের নাই। যার ইমান যত তাজা, যার ইমান যত মজবুত, সে যদি আমল করে আমলে মজা পায়, আমল করলে আমলের স্বাদ পায়। যার ইমানটা দুর্বল, নামাজ পড়ে নামাজের স্বাদ পায় না, কোরআন শুনলে কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না, ওয়াজ শুনলে ওয়াজেও স্বাদ পায় না। কারণ ইমান কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। অথচ আল্লাহ বলে যারা মুমিন তারাই শ্রেষ্ঠ, যারা মুমিন তারা শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সমাজে অনেক মানুষের ঈমান যখন দুর্বল হয়ে যায়, ইবাদতের মন বসে না, মজা পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এই সমস্ত বিষয় দেখে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, ফেরাউন আল্লাহর দুশমন, মুসা আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। রব্বুল আলামিন ফেরাউনকে অজস্র সম্পদ দান করেছেন। নীল নদের দুই ধারে সারি সারি বৃক্ষরাজি এবং সুরম্য অট্টালিকাগুলো আছে।
এত এত সম্পদ দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন সূরা ইউনূসের 88 নম্বর আয়াত, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমাদের রব, আপনি ফেরাউনকে এবং তার পরিষদ বর্গকে বিভিন্ন ধরনের সম্পদ দিলেন, নানা ধরনের সম্পদ দান করলেন, দুনিয়ার চাকচিক্য দান করলেন। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, আয় আমাদের রব, এই ফেরাউন আপনার এই সম্পদ পেয়ে, আপনার ক্ষমতা পেয়ে মানুষকে আপনার পথ থেকে দূরে সরায় দেয়। বলতেছে কে? কে বলতেছে? রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আয় আমাদের রব, তার সম্পদ আপনি ধ্বংস করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেছেন, فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار। আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে সম্পদ দেই, দুনিয়ার জীবনটাকে ভোগ করতে দেই। কে দেন? আল্লাহ তাআলা। সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, এরপর আমি ওদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করি। রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার সম্পদ মুমিনদেরকেও দেন, মুসলিমদেরকেও দেন, অমুসলিমদেরকেও দেন, গুনাহগারদেরকেও দেন, আবার নামাজি ব্যক্তি মুমিন বান্দাদেরকেও দেন, নেককার বান্দাদেরকেও দেন, আবার বদকার বান্দাদেরকেও দেন। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। হে নবী, কাফেরদের সম্পদ দেখে আপনি প্রতারিত হবেন না। মাতাউন কলিল, একেবারে এদের সম্পদ একদম সামান্য কয়েকদিনের জন্য। আল্লাহ তাআলা কাফেরদেরকে কেন দেন? এক নম্বর কারণ হলো বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শারবাতা মা। এই পৃথিবীর সম্পদ যদি আল্লাহর কাছে মশার ডানার সমপরিমাণ মূল্য যদি থাকতো আল্লাহর কাছে, তাহলে এই পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ এক ডুব পানিও পান করতে দিতেন না। বুঝতে পারছেন? এই পৃথিবীর সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে জান্নাতের মূল্য আছে। এই জন্য রব্বুল আলামিন জান্নাত শুধু মুমিনদের জন্য রেখে দিয়েছেন। মুমিনরা ছাড়া, মুসলিমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীকে একজন মুশরিক সারা জীবন সাহায্য সহযোগিতা করেছেন, সেই মুশরিকের নাম কি বলেন দেখি, বলতে পারেন কি? সারা জীবন আল্লাহর নবীকে সাহায্য করেছেন একজন মুশরিক, মুমিন না। কে? আবু জাহেল। আবু জাহেল সাহায্য করছে না বিরোধিতা করছে? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আবু তালেব সারা জীবন আল্লাহর নবীকে সাহায্য করেছেন, ঈমান গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কিন্তু ভাতিজারে সাহায্য করছেন সারা জীবন। কত চিন্তা করতেন যে আমার ভাতিজার গায়ে যেন আঘাত না আসে, আমার ভাতিজা যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন, রাত্রেবেলা নবী আলাইহিস সালাম ঘুমাইতেন, ঘুমানোর পরে আবু তালেব আয়েশা নবী আলাইহিস সালামকে প্রথম রাত্রে যেখানে ঘুমাইতেন, রাত্রি যখন একটু গভীর হইতো আয়েশা ডাক দিত, ভাতিজা ভাতিজা ওঠো, চলো, আরেক জায়গায় নিয়ে ঘুম পড়াই দিতেন। কেন জানেন? শত্রুরা যদি টার্গেট করে তাহলে যেন তার টার্গেট মিস হয়ে যায়। শত্রুরা দেখবে রাতের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে ঘুমাইছে, এই জায়গায় ঘুমাইছে, তার আক্রমণটা করবো ওই জায়গায়। আবু তালেব একজন মুশরিক, ভাতিজার জন্য তার কলিজাটা কেমন ছিল, কেমন মায়া ধয়া ছিল। রাত্রি যখন একটু গভীর হতো এসে ডাকতো, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠো ওঠো, আরেকটা জায়গায় নিয়ে ঘুম পড়াই দিত। একবার মুশরিকদের বিভিন্ন দাবির কারণে আবু তালেব তারা এসে বলতো যে আর কত, আপনার জন্য আপনার ভাতিজারে কিছু করতে পারি না, আমাদের সমাজে বিভিন্ন ঝগড়াঝাটি লাগাই রাখছে,
বিভিন্ন ঝামেলা চলতেছে, একটু মিলাই টিলাই দেন, আমরাও ওনারটা কিছু মানি, উনিও আমাদেরটা কিছু মান। আবু তালেব ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা আর কত পারছি না আমি আর কত তোমাকে রক্ষা করব, তোমার শত্রু চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। ও ভাতিজা, তারা বিভিন্ন দাবি করতেছে, তারা বলতেছে তুমি যা চাও তাই তোমাকে দিবে। এরপরে এই জ্ঞানজামটা ছেড়ে দিতে, জ্ঞানজাম করার দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বলে দিলেন স্পষ্টভাবে, চাচা আপনি সারা জীবন কষ্ট করেছেন আমাকে রক্ষা করার জন্য, আমার নিরাপত্তার জন্য। চাচা আজ থেকে আপনার নিরাপত্তার দরকার নাই, আমার নিরাপত্তা দিবেন কে? চাচা আপনার নিরাপত্তার দরকার নাই। তিনি যখন এই কথা বলে চলে যান, আবু তালেব তিনি ব্যথা পেয়ে মনের মধ্যে কষ্ট, তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ভাতিজা ডাক দিয়ে বলে, ও ভাতিজা, আমি বলে দিলাম যাও তুমি তোমার ধর্ম প্রচার করো, যতদিন আমি বেঁচে আছি তোমার গায়ে কেউ কোনো টাচ করতে পারবে না। সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। মৃত্যুর সময় আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার এই কথাটা বলেন, তাহলে আমি আল্লাহর সামনে যা বলার বলবো। আপনাকে মুক্ত করার জন্য কিন্তু বলে নাই। এই পৃথিবীর কোনো মুশরিকের জন্য সুপারিশ করা যাবে না, কোনো নবীও করতে পারবে না, কোন নবী করতে পারবে না। স্পেশালি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকের জন্য সুপারিশ করতে পারবে। সেই মুশরিকের নাম কি বলেন? আবু তালেব। ওনার জন্য সুপারিশ করতে পারবেন, কিন্তু সুপারিশ করলে কি হবে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে জাহান্নামের কম শাস্তি যেটা সেটা দিবে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করবেন। দেখছেন ঈমানের দাম কত? এবার বুঝতে পারছেন ঈমানের দাম কত? ঈমান অত্যন্ত দামি জিনিস। রব্বুল আলামিন ফেরাউনকে অনেক সম্পদের মালিক বানাইছেন, ক্ষমতাও দিয়েছেন। মূসা আলাইহিস সালাম দ্বীনের প্রচার দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্পদ দেন, গুনাহগারদেরকে সম্পদ দেন। কখনো কখনো আল্লাহ সম্পদ দিয়া তাকে বিপদে বাড়ায়া ফেলায়। সম্পদ আল্লাহ তাআলা দেন, এটা সব রহমত হিসেবে দেন না, কখনো কখনো গজব হিসেবেও দেন। কখনো কখনো পরীক্ষার জন্য দেন, কখনো কখনো টুপ হিসাবে দেন। টুপ বুঝেন? সম্পদ পাইয়া মনে করে অনেক খুশি যে আমি সুদের কারবার করি, আমার সম্পদ খালি বাড়তেছে, আসলে সে কঠিন বিপদে পড়তেছে। টুপ বলা হয়। কারণ এই এলাকার অনেকে বিদেশ থাকে না, টাকা পাঠাইছে 1 লাখ, ছেলে গেছে টাকা উঠাইতে, ব্যাংক থেকে উঠায় আসার সময় এই চাঁদপুর বাজারে এক ডিজিটাল সিটার টাইকা বলে, ভাতিজা তোমার আব্বার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, একটু চা খাইয়া যাও। বুঝতে পারে নাই, মনে করছে ভালো চা খাওয়াইতে বলছেন, চা খাই। চা খাইছে, চায়ের মধ্যে মেডিসিন দিয়ে দিছে। চা খাওয়ার পরে চেতনা চলে গেছে। সাথে আছে কত? আপনারা কি আমার সাথে আছেন না কষ্ট হইতেছে? বিরক্ত হইতেছেন? এখন চা খাওয়ার পর অচেতন হয়ে গেছে, সাথে কত টাকা? 1 লাখ টাকা নিয়ে সিটার চলে গেছে। এখন বলেন তো, তার চা খাওয়াটা কি তার জন্য কল্যাণের ছিল না ক্ষতির ছিল? খেয়াল করবেন আলোচনা, মানে ফার্স্ট এবং লাস্ট আলোচনা করবেন, তাহলে দেখবেন কোরআন সুন্নাহর অনেকে ঈমানটা কিভাবে মজবুত হয়। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা বের হয়ে যাও, মিশর থেকে বের হয়ে যাও। কারণ ফেরাউন অত্যাচার নির্যাতন যখন বাড়ায় দিছে মূসা আলাইহিস সালামের উপরে, তার সঙ্গে সাথীদের উপরে, মুমিনদের উপরে। কারণ তার কি আছে? সম্পদও আছে, পাওয়ারও। সারা রাত্রি চলেছেন, সকালবেলা এসে নীল নদের সামনে হাজির। সামনে নীল নদ, সামনে কি নীল নদ। পিছনে তাকায় দেখে ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা হাজির। কারা হাজির? ফেরাউন ওদেরকে দেখতেছে, ওরাও ফেরাউনকে দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
ফেরাউন ওদেরকে দেখতেছে, মুসা আলাইহিস সালামের দল বলে ওদেরকে দেখতেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলে ফেললো, ইন্না লামুদরাকুন, হায় রে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদেরকে সাইজ করবে। সাইজ করবে কে? জবাব দেন রে। সাইজ করবে কে? আল্লাহ বলে সাইজ করবে। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ বলতেছে, আমরা তো ধরা পড়ে গেলাম, ভয় পেয়ে গেছে। মানে ফেরাউনে ধরে কি করবে? কিন্তু মুসা আলাইহিস সালামের ঈমান দুর্বল না সবল? শক্তিশালী নাকি দুর্বল? মুসা আলাইহিস সালাম বলতেছে, ওরা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার রব আমাকে পথ দেখাবেন, কোনো সন্দেহ নেই। কাল্লা, কখনো আমাদেরকে ধরতে পারবে না। কে বলছেন? দেখছো কারবারটা দেখছেন? আল্লাহ বলে কইছে। মুসা আলাইহিস সালাম বলে, কখনো আমাকে ভালো মতো শুই না বলে জবাব দিবেন। সারা রাত্র ওয়াজ শুনছে, ওয়াজ বুঝছি খুব ভালো করে। তো জিজ্ঞেস করছি, তো কি বুঝছেন? কই বুঝছি ঠিক আছে, বাকি একটা জিনিস বুঝি নাই। কি বুঝেন নাই? কই এই যে লাইলি মজনুর ওয়াজ কিচ্ছাটা যে কইছেন, লাইলি বেটা না বেটি, এটা বুঝি নাই। কি বুঝে নাই? তাহলে ওয়াজের স্বাদ পাবে। এই জন্য আপনাদের একটু প্রশ্ন করি, আপনারা কি রাগ হইতেছেন যে এত জিজ্ঞেস করে গেল? জিজ্ঞেস করলে ভালোভাবে বুঝা যায়, স্মৃতিপটে বসে। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, হে মূসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। আল্লাহ তাআলা বলেন, فانفلق فكان كل فرق كالطود العظيم। فانفلق, পানিগুলো সরে গেল। ডান পাশের পানি পাহাড়ের মতো ফুলে উঁচু হয়ে গেল, বাম পাশের পানিগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নেমে গেছে রাস্তার মধ্যে। ইন দ্য মিন টাইম ফেরাউন এসে হাজির পারের মধ্যে। এবার বলেন, রব্বুল আলামিন যে রাস্তা তৈরি করছেন মুসা আলাইহিস সালামের জন্য রহমত হিসেবে, কি হিসেবে? এখন ফেরাউন আয়েশা দেখে সেই রাস্তা হাজির। বলেন তো, ফেরাউনের জন্য এই রাস্তা কি রহমতের না গজবের? কিন্তু বুঝে নাই, এটা যে টোপ, এটা বুঝে নাই। স্বৈরাচারী সরকারের যে ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা কি নিয়ে খেলা আছে আপনাদের? খেলা, এই যে কোটা আন্দোলনটা হয়েছিল না, তারা বলছিল আপনাদের যে কোনো একজন লিডার আমাদের সাথে একটু কথা বললে আমরা ক্লাসে চলে যাব। এরা কি বললো? না, আমরা দুর্বল না, অতীতের যে কোনো সময়ের চাইতে আমরা বেশি শক্তিশালী। আপনাদের খেয়াল আছে? তারা কি বলছে? অতীতের যে কোনো সময়ের চাইতে আমরা বেশি। আবার আরেক লিডার বলে ফেলছে, তোদেরকে সাইজ করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। বলছে কি বলে নাই? ফেরাউন যদি ওখান থেকে পিছনে চলে যেত, তাওবা করতে, আল্লাহ হয়তো তাকে ছেড়ে দিতেন। কিন্তু জালেম থামে না, থামাই দিতে হয়। থামাইকে আল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো জালেম থেমে যায় না, থামাই দিতে হয়। যেমনি ভাবে ফেরাউন থামে নাই, তেমনি ভাবে বিগত সরকারও কিন্তু থামে নাই। স্ট্রং, শক্তিশালী। আল্লাহ বলে শক্তিশালী। আল্লাহর কাছে কি দুর্বল শক্তি আছে? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ যদি কাউকে ধরেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার থেকে ছুটতে পারবে। আর আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন, কাউকে রক্ষা করেন, পৃথিবীর কেউ নাই তাকে বিপদে ফেলবে। ঠিক না? ক্ষমতা পেলেই আল্লাহ রহমত করছে, এটা বোঝা মুশকিল। সম্পদ পেলেই আল্লাহ রহমত করে সম্পদ দিছে, বোঝা মুশকিল। আল্লাহ অনেক সময় ঢিল দেন ক্ষমতা দিয়া।
এক লোক আমার প্রশ্ন করছে, হুজুর লিডাররা খালি বলে ক্ষমতা আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তাকে দেয়, তো আল্লাহ খুশি হইয়া বারবার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেয়। আমি কিন্তু ফেরাউনরে দিছে কে? দেখছেন উনি রাগ হয়েছে, মানে আওয়ামী লীগ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি আপনারা কষ্ট পাইতেছেন নাকি? ফেরাউনরে ক্ষমতা দিছে কে? নমরুদরে দিছে কে? করুণরে সম্পদ দিছে কে? এই জন্য ভাইরা আমার, সমাজে কোন বেনামাজি মানুষ, সমাজে কোন গুনাহ পাপিষ্ঠ মানুষ যে পাপ করতে থাকে নামাজের দ্বারে কাছেও আসে না। যদি মসজিদের সভাপতি বানাতে এলে রাজি আছে, কিন্তু নামাজে আসতে রাজি নাই। আছে কি নাই? আমাদের এলাকা দিয়ে আছে। মসজিদ কমিটি নামাজের মধ্যে আসে না, নামাজের পরে চাটা খাইয়া আস্তে আস্তে মসজিদের মিটিং এ আসে, নামাজে আসতে রাজি না। ঘটনা শুনছিলাম, ছাগল ঢুকছে মসজিদে, ইমাম সাহেব বলছে, মাদবর সাহেব আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুকে, একটু বান্ধে টেন্দে রেখে। হুজুর আপনি আসছেন কয় বছর হয়েছে? 5 বছর। আমারে দেখছেন কোনোদিন মসজিদে? না, আপনারা তো কোনোদিন দেখি নাই। কারে ছাগল তো বোবা জিনিস, বুঝে না, এই জন্য মসজিদে যায়। আমারও তো মসজিদে যেতে দেখেন নাই, মানে মসজিদে এত সম্মান করে নামাজ পড়তে যাইতে রাজি। সভাপতি হইতে রাজি আছে, মাতাব্বরি করতে রাজি আছে, সেক্রেটারি হইতে রাজি আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নাই। আছে কি নাই? ভুল বুঝার কোনো কারণ নাই যে আল্লাহ খুশি হয়েছে তার উপরে। আল্লাহ অনেক সময় বেজার হইয়াও দেয়, যেমন ফেরাউন রে দিছে, কারণ রে দিছে, নমরুদ রে দিছে। ফেরাউন থামে নাই, ফেরাউনও নামে গেছে। ওইদিকে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন এখন কোথায়? আল্লাহ তাআলা বলেন, وَأَنجَيْنَا مُوسَى وَمَن مَّعَهُ أَجْمَعِينَ। বলে আমি মুসা এবং তার দলবলকে মুক্ত করেছিলাম। ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ। ফেরাউনকে এবং তার দলবলকে আমি চুবাইয়া মারলাম। চুবাইয়া মারছেন কে? আল্লাহ। আল্লাহ শুধু চুবাইয়া মেয়েরা ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ও ফেরাউন, আমি তোকে ধ্বংস করব না, তুই পচবি না, গলবি না, আমি আল্লাহ তোকে মুক্ত করব, তোর দেহটাকে রেখে দিব। দেহটাকে রেখে দিবেন বলছেন কে? কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন যেন তোর পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। যুগে যুগে জালেমদের কি পরিণতি হয়েছে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর নাফরমানদের পরিণতি কি হয় যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য পৃথিবীর মানুষেরা ফেরাউন হিসেবে কোনো ছেলে নাম রাখে না। এই গ্রামে একজন ফেরাউন আছে, আছে মনে হয়। ফেরাউন নাই গ্রামে? ভাই আছে, ফেরাউনের কর্মকাণ্ডে ফেরাউন আছে, নামে আছে, কাজে কর্মে ফেরাউন কিছু আছে। প্রায় গ্রামেই কিছু ফেরাউন আছে কি নাই? কিন্তু কাজে কর্মে, নামে এমন কেউ নাই। ফেরাউন ছেলের নাম, বাবার নাম নমরুদ, দাদার নাম কারণ আছে? রাখে কেউ? কারণ পরিণতি কি হয়েছে? আল্লাহ তাআলা ফেরাউনকে যত সম্পদ দিল, পাওয়ার দিল, এত সম্পদ এত পাওয়ার আল্লাহ দিল, এরপরেও মানুষেরা কিন্তু ফেরাউন নাম রাখে না। কারণ ফেরাউনকে মানুষ ঘৃণা করে। কি করে? নীল নদ এখনো আছে কি নাই? নীল নদ আমাদেরকে ডাইকা ডাইকা বলে, কেউ যেন ফেরাউন হয় না। এই আমার গর্বে কিন্তু ডুববা মরছে ফেরাউন। গজব পালাইছে কে? নীল নদ আজ আছে, থাকবে, সত্যকে চিরকাল ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? আপনার মনে হয় বিরক্ত হয়ে গেছেন, আলোচনা শেষ করে দিতে হবে। আরো কিছুক্ষণ চলবে? কতক্ষণ? আসলে আমার 10টায় যদি বসতে পারতাম তাহলে সবচেয়ে ভালো ছিল। লেট হয়ে গেছে, প্রায় 10:30 হয়ে গেছে বসতে। এখন যদি আমার আলোচনাটা শেষ করতে আরো এখন বাজে 11টা 4, যদি আরো 20-25 মিনিট আলোচনা করি তাহলে আপনারা কি বেজার হইবেন? তাহলে আমি আলোচনাটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ফেরাউনের গল্পটা এই জন্য বললাম, রব্বুল আলামিন ফেরাউনকে সম্পদ দিয়েছেন, ফেরাউনকে পাওয়ার দিয়েছেন রহমত হিসেবে না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন অনেক সময় বিভিন্ন ব্যক্তিকে অনেক সম্পদ দান করেন। অনেক সম্পদ দান করার কারণে, পাওয়ার দেওয়ার কারণে এটা বোঝার কোনো কারণ নাই, এটা ভাবনার কোনো কারণ নাই, এটা মনে করার কোনো কারণ নাই। রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে সম্পদ দিয়েছেন, এটা বোঝার কোনো কারণ নেই। আবার উল্টা দিকে আল্লাহ যদি কার কোনো মুমিন বান্দাকে সমস্যার মধ্যে ফেলে রাখেন, বিপদের মধ্যে ফেলে রাখেন, অভাবের মধ্যে ফেলে রাখেন, এটা মনে করার কোনো কারণ নেই আল্লাহ তার প্রতি খুশি না, এটা মনে করার কোনো কারণ নেই। বাকি আলোচনা করলে পরিপূর্ণভাবে বুঝবেন, ভালোভাবে বুঝবেন। আপনি দেখেন না, মাছ ধরেন, যে মাছ ধরেন না, মাছের সামনে এটাকে দেন, এটাকে বলে টোপ। বাঘ ধরে, আগে বাঘ ধরছে কেমনি? লোহার খাঁচার ভিতরে খাসি দিছে, দূর থেকে দরজাটা নিয়ন্ত্রণ করছে, বাঘ খাসি থেকে ভিতরে ঢুকছে, উপর থেকে দরজাটা ফেলে দিছে। এই যে খাসি দিল, এটা কি তার জন্য কল্যাণের ছিল নাকি তার ক্ষতির কারণ ছিল? তো আল্লাহ তাআলা জালেমদেরকে, কাফেরদেরকে এই দুনিয়ার সম্পদ দিলে, গুনাহগারদেরকে দুনিয়ার সম্পদ দিলে মন খারাপ করার কোনো কারণ নাই। যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। আপনার ধারণায় সে সুখে স্বাচ্ছন্দ্য আছে, হয়তো আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলার দফতরে সে জাহান্নামীদের খাতায় নাম উঠে গেছে। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়াতে সামান্য কিছু সুখ আনন্দ তাকে দিচ্ছে। আসলে স্থায়ীভাবে সে ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। রব্বুল আলামিন কখনো কখনো যাকে পছন্দ করেন তাকে সম্পদ থেকে মাহরুম রাখেন, যাকে পছন্দ করেন তাকে সম্পদ থেকে, সুস্থতা থেকে মাহরুম রাখেন, বঞ্চিত রাখেন কখনো কখনো। যেমন দেখেন, মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বলেন, তোমরা যেমনি ভাবে তোমাদের ঘরে কোনো রোগী মানুষ, অসুস্থ মানুষকে কোনো পানাহার থেকে তোমরা বঞ্চিত রাখো, যেমন ডায়াবেটিস হলে মিষ্টি দেয় না, আমরা ডায়াবেটিস হইলে মিষ্টি দেয় না। আচ্ছা, মিষ্টি কেন দেয় না জানেন? ডায়াবেটিস বাড়বে, ক্ষতি হবে, এই কারণে, তাই না? মিষ্টিও দেয় না। আবার অনেক সময় দেখা যায় আপনার ছেলে, আপনার প্রাণ প্রিয় ছেলে, আপনি বাজারে গেছেন, আইসক্রিম চাই, আপনি আইসক্রিম দেন না। কেন দেন না? ঠান্ডা আছে, কাশতেছে, 2 দিন 3 দিন যাবত ঠান্ডার মধ্যে কষ্ট করতেছে, এই জন্য আপনি কি দেন না? আইসক্রিম দেন না। তাহলে আমি যে আইসক্রিম যে দেন না, তাকে ভালোবাসার কারণে দেন না, নাকি তাকে অপছন্দ করেন এই জন্য দেন না? বলেন তো। ভালোবাসার কারণে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন কখনো কখনো মুমিনদেরকে সম্পদ থেকে বঞ্চিত রাখেন। দেখুন, করুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। সম্পদ দেওয়ার পর করুন যখন ঘর থেকে বের হতো, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কিছু লোকেরা বলতো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কিছু মানুষ কারণের সম্পদ দেখে, যেমন বর্তমানে মানুষ মন্ত্রীদের মন্ত্রিত্ব দেখে, এমপিদের পাওয়ার দেখে, ব্যারিস্টারদের লম্ফজম্প দেখে,
নিজের ছেলেদেরকে ওদের মতো বানাতে চায়, মনে করে আরে তারা কত সৌভাগ্যবান। তা কারণের সম্পদ থেকে কিছু মানুষ আল্লাহ তারা ভাবতেছে আরে কারণের মতো সম্পদ যদি আমাদের হইতো তাহলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারণকে তার সম্পদ সহ নামাই দিলাম জমিনে। কোথায় নামাইছে? জমিনে নামাইছে কে? যারা কারণের মতো হইতে চাইছে আগের দিন, যখন করণের এখন বিপদ আসছে, তখন তারা কি বলল? সূরাতুল কসস আল্লাহ তাআলা বলতেছে, তারা বলতেছে লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, বলে আল্লাহ তাআলা কত মেহেরবান করেছেন আমাদের উপর, যদি আল্লাহ আমাদের উপর মেহেরবান না করতেন তাহলে আমাদেরকে কারণের মতো ডাবায় দিতেন। এবার বলেন আল্লাহ তাআলা কি মেহেরবানি করেছেন? বুঝেন না মনে হয়? কারণের সম্পদ চাইছে, কারণের যেমন ধন সম্পদ আছে এমন হইতে চাইছে। যখন আল্লাহ কারণের ডাবায় দিল, ডাবায় দেওয়ার পরে তারা বলতেছে আল্লাহ আমাদের উপর রহমত করছে, যদি রহমত না করতো কারণ যেমনি ডাকছে আমরাও ডাকতাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা ওদেরকে কি রহমতটা করছে? বুঝেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা এদিক দিয়ে বুঝেন নাই, মানে আল্লাহ তাআলা যে ওদেরকে সম্পদ দেন নাই, সম্পদ না দেওয়াটা ওদের উপর আল্লাহর রহম করছে। যদি আল্লাহ তাআলা কারণের মতো সম্পদ ওদেরকেও দিত, কারণ যেমন সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেছে, আল্লাহ তাআলা গজব দিয়েছে কারণের উপরে। ওদের যদি এমন সম্পত্তি হতো তাহলে ওরাও কি করত? অহংকারী হয়ে যেত, তাহলে এরাও এখন সম্পদ লিয়া ডাকতে থাকতো। তাহলে সম্পদ পাইয়া ভালো হয়েছে না না পাইয়া ভালো হয়েছে? কথা করা পাইয়া ভালো হয়েছে না পাইয়া ভালো হয়েছে? বুখারী শরীফের হাদিস, কিছু সম্পদ আল্লাহ নবী কিছু সাহাবীকে দিলেন, কিছু সাহাবীকে দিলেন না। যাদেরকে দেন নাই তারা কষ্ট পাইছে কি পায় নাই? কষ্ট পাইছে না? দুই কারণে হতে পারে। এক কারণ হচ্ছে আল্লাহ নবী মনে হয় আমাদেরকে মহব্বত কম করে, এই জন্যই তো আমাদেরকে দেন নাই। আল্লাহ নবী বললেন না ওয়াল্লাহি ইন্নী লাউতিয়ার রাজুল ওয়া আদাউর রাজুল, আমি আল্লাহ শপথ করে বলে আমি কাউকে দিলাম আবার কাউকে দিলাম না। আল্লাযী আদাউ আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী উতিয়া, তবে আমি যাদেরকে দিয়েছি ওদের থেকে যাদেরকে দেই নাই ওদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তার মুমিন বান্দাকে না দিয়া ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা হচ্ছে তাকে দিব না, তাকে রোগের মধ্যে ফেলে রাখবো। কেন? ওই যে বক্তৃতার শুরুতে বলেছিলাম, সারা রাত্রি তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বাড়ির নিচের জমিনটা আমার দিয়ে দাও। আল্লাহ তাকায় দেখছেন তার আশেপাশে আরো কিছু মানুষ আছে, ওদের ক্ষমতা বেশি। এই জমিনটা যদি সে কিনতে পারে তাহলে ওরা হিংসা করবে, জমিনও নিয়ে যাবে, এরপরে তাকে খুনও করে ফেলবে। রব্বুল আলামিন জেনে শুনে আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ এই জমিনটা দিতে পারে না, যে জমিনের কারণে সে খুনের শিকার হবে, হত্যার শিকার হবে, জমিনটাও হাতছাড়া। রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রেখেছেন, বিঘার বিঘা জমিন তার জন্য বরাদ্দ করে রেখেছেন। বলেন আল্লাহ যা করছেন ভালো করছেন না খারাপ করছেন? কিন্তু আমরা তো বুঝি না, এই জন্য আমরা পেরেশান হয়ে যাই। আমরা পাইলে খুশি, না পাইলে বেজার। আবার বলে হুজুর এই তো টাকা পয়সা দেওয়া গরিব। হ্যাঁ, এই যদি আল্লাহ যদি এত মহব্বত করতে ভালোবাসতো তাহলে হুজুরকে টাকা নাই কে? এত নামাজ পড়ে টাকা নাই কে? ভাই কি কয় না? বলে কি বলে না? 5 বছর পরে দেশে আসছে বিদেশ থেকে, বিয়ে শাদী করবে, পাত্রী পায় নাই, আবার বিদেশ চলে যাবে। তো মা যাওয়ার দিন সন্তানের জন্য অনেক আয়োজন করে, এই এলাকায় করে কি করে না? করে না? বেশি আয়োজন করতে গিয়ে খাইতে গিয়ে একটু লেট হয়ে গেছে। এখন যখন এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট যাওয়ার পরে, আচ্ছা আপনার কি বিরক্ত হইতেছে না আমার কথা? এয়ারপোর্টে যাওয়ার পরে দেখে প্লেন উঠে গেছে, মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আধা ঘন্টা আগে। এখন বলেন তো বেজার না খুশি? কার প্রতি বেজারটা বেশি হচ্ছে? কার প্রতি বেজার? ফোন করছে, মা তোমার একটু ভালো খাওয়ানোর জন্য আমার দেরিটা করাইলা, এখন তো আমি প্লেন ফেল করলাম। মাও কষ্ট পাইছে, আরে সন্তানটারে আমি নাকি ক্ষতি করলাম। আধা ঘন্টা পরে খবর এলো
আধা ঘন্টা আগে যে প্লেন বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়ে আকাশে উড়াল মেরেছিল, আধা ঘন্টা পরে আকাশে যায় রাষ্ট্র হয়ে সব মরছে। এখন সন্তান বলে আলহামদুলিল্লাহ। সন্তান কি বলে? সন্তান এবার মারে ফোন করে বলে, ও মা, তোমার মতো ভালো মানুষ আর জগতে নাই। ও মা, তুমি যদি আমাকে একটু লেট না করতে, তাহলে তো আমি এই বিমানের প্যাসেঞ্জার হইতাম, আজকে জ্বলে পুরো সারখার হয়ে যাইতাম। ও মা, আমি বুঝতে পারি নাই, তোমাকে বিভিন্ন কটু কথা বলেছিলাম, তুমি যা করছো ভালোই করছো। তো বান্দা আল্লাহর কাছে অনেক সময় চায়, পায় না, মনের মধ্যে গুসা থাকে, আল্লাহর প্রতি নারাজ হয়ে থাকে, আল্লাহ এত নামাজ পড়ি আমার দোয়াটা কেন কবুল হয় না। আল্লাহ যা ভালো মনে করেন তাই তার বান্দার জন্য করেন, কিন্তু বান্দা বুঝে না। একজন বাদশাহ, তার উজির ছিল, উজির সব সময় বলতো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ইমান বড় মজবুত ছিল। আরেকজনের সম্পদ দেখা, আরেকজনের পাওয়ার দেখা মন খারাপ হয় না, ইমান দুর্বল হয় না, যে আল্লাহ আমার পছন্দ করছে। আমি যদি নেক আমলের উপর থাকতে পারি, সম্পদ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, ক্ষেত পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, ফসল হইলো আলহামদুলিল্লাহ, ফসল না হইলো আলহামদুলিল্লাহ। ফসল যে হয় নাই আমি দেখতেছি আমার ক্ষতি, কিন্তু আল্লাহ জানে এটার মধ্যে আমার লাভ আছে। এই বিশ্বাসটা মুমিনের থাকতে হবে। এমন একজন পাক্কা ইমানদার উজির ছিল বাদশা। ওই উজির বলতো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। একদিন বাদশার আঙ্গুলের মাথা কেটে গেছে। উজিরের স্লোগান তো একটাই, আল্লাহ যা করেন। উজির বলে উঠছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। ও উজির, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন বুঝলাম, তো আমার আঙ্গুলের মাথা কাটছে, এটা কেমনে ভালো হইল? উজির বলে বাদশা আল্লাহ যা করেন, কথা কয় না, ভালোর জন্য করেন। ঠিক আছে, তাইলে আপনি জেলে যান। এবার উজির বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তো ভালোর জন্য হইলে জেলে যাইতেই হবে। জেলে গেছে। বাচ্চা শিকারে বের হয়েছে। এখন শিকার টিকার করে না, আগের দিনের রাজা বাচ্চারা শিকার করতো, মুরব্বীরা হয়তো জানে, আমরা অনেকে শিকার করতো। তা আমি কাতারে ছিলাম 12 বছর, আমার একটু অভিজ্ঞতা আছে, বলে ফেলবো অভিজ্ঞতা না। আমি কাতার যাওয়ার পরে সরকারি চাকরি হয় নাই। আমার ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ 6 ভাই, সবাই কাতারের ইমাম, আমরা 3 ভাই ইমাম ও খতিব। তা আলহামদুলিল্লাহ, তা আমি কাতারে গেছি, তা আমি ইন্টারভিউ দিতে হবে। তো এর আগে আমি বৈশা থেকে খাওয়ার চেয়ে একটা কাজ করলে তো ভালো নাকি, একটা চাকরি দিতে হয়। তা আমার এক ভাই বললো যে এখানে এক বড় শেখ আছে, তার আন্ডারে এই রমজান মাসটা তুমি থাকতে পারো। আসলের সময় যাবে এই জঙ্গলের মধ্যে, সাহারা মরুভূমির মতো আর কি। আমাদের বাংলাদেশের জঙ্গলের মধ্যে এত সবুজ জঙ্গল না, ওই দেশে কাটা কাটা গাছ, এরপরে মরুভূমি, কিলোমিটারের পর কিলোমিটার দেখা যায় না চোখে, অনেক দূরে। ওখানে যায় একটা এরকম সামিয়ানা টানায়া, তাঁবু টানায়, তাঁবু টানানোর পরে ওখানে আবার ওই যে জেনারেটর নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়। ওদের তো লোকজনের অভাব নাই, খানা টানা সব কিছু নিয়ে যায়। ওখানে যারা, তারা কথাবার্তা বলে, নামাজ টামাজ করে রাত্রে আবার সবাই বাসায় চলে যায়। এটা শীতকালে এই কাজটা, আবার গরমেও অনেক সময় করে। তাই আমি ওখানে গেলাম। আমার ডিউটি হলো আজানও দিব, নামাজও পড়াবো। আমি একজনই হুজুর। তো ওরা নামাজ টামাজ পড়ে, আবার ওরা আলাপ টালাপ করে, কথাবার্তা বলে, খায় টায়, নাস্তা রাস্তা করে। এর মধ্যে আমি যেটা দেখলাম, সঙ্গে পাখি নিয়ে যায়। এক একটা পাখির দাম 60 লাখ 70 লাখ, 1 কোটি 1.5 কোটি একটা পাখির দাম। আমাদের বাংলাদেশে দেখেন না এইগুলো পাখি বড় বড়, ওই দেশে ওটাকে সকর বলা হয়। এটাকে ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে বিভিন্ন দেশে যায় শিকার করে, বিভিন্ন পাখি খরগোশ এগুলো ধরে ধরে কাতার নিয়ে আসে, ওই শেখারা এগুলো খায়। তো কি করলো, একটা পাখির মাথায় ক্যাপ পরায় দেয়, চোখ টুক সহ বন্ধ করে দেয়, হাতের মধ্যে এভাবে বসায় রাখে বড় পাখিটা। 2 কিলোমিটার দূরে ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, কবুতর আছে না, আপনারা বুঝতেছেন তো আমার কথা, কবুতরের পায়ের মধ্যে রশি বেঁধে কবুতরটা এভাবে ছাড়ে। ছাড়ার পরে একটা আওয়াজ করে, এরকম আওয়াজ করে। আর ওই যে যার হাতে শকর পাখিটা আছে, সে মুখের থেকে এই ক্যাপটা খুলে দেয়, টুপিটা খুলে দেয়। খুলে দিলে সে প্রথমে আওয়াজটা পায় ওই পাখিটা থেকে, সে দূরে যায়, ওই পাখিটার উপরে ছাপায়, ওই যে কবুতরের উপরে। তখন তারা আবার ধরে। এই প্রত্যেকটা পাখির সাথে আবার যন্ত্র আছে, এই যন্ত্রের মাধ্যমে তারা বুঝতে পারে, কম্পিউটার খুললে, মোবাইল খুললে, যে এই পাখিটা কোথায় যাচ্ছে, কি করতেছে।